ওই লেডি ফিরাউন পেতনির বাচ্চা পেতনি যে আকারে আলেমদের উপরে নির্যাতন করেছে, যে আকারে বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জানাজাটুকু হতে দেয় নাই। পরে তোরা পদত্যাগ চাইলেও আমি আল্লাহ পদত্যাগ করে ওর মর্যাদা বাড়াতে চাই না। তোরা চেয়েছিলে পদত্যাগ, আমি আল্লাহ ওকে শাস্তি দিয়ে করে দিলাম দেশ ত্যাগ। বাংলাদেশের লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন আমার ভাইরা মনে ঐকান্তিক বাসনা একটাই, আগামী যুগ কোরআনের যুগ। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই আওয়ামী লীগের ভাইরা, তোমার বুবু চলে গেছে, তোমাদের গাভী চলে গেছে, একটা বার বলেও নাই সংকেত এসেছে তোমরা ঠিক থাকো। এই জন্য কেউ কলার পাতায় শুয়ে, কেউ বা টাকলা মুরাদের মতো হা করে শুয়ে। আল্লাহর বান্দারা এক একজন এক এক কায়দায় আছে। কথা বলে যে দেখি সামনে সাইনবোর্ড লেখা আছে সত্য সুপথে চল ওরে আমার মন টুম টুম টুম, আছে না? কালকে যদি আমার নামে বদনাম করেন তো কিন্তু একবারে কান মুখ একটা সোজা থাকবে না। কিয়ামতের এই ময়দানটা আমার ভাইয়েরা এত উত্তপ্ত হবে, সমস্ত মানুষগুলোকে দাঁড়ান করানো হবে, সমস্ত নবীরা থরথর করে কাঁপবেন, ভয়ের জ্বালাই না জানি কখন কিভাবে আযাব শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা মানুষগুলো সব আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার সুপারিশ করার কোনো সাহস নাই, আমি তো গন্ধম খেয়েছিলাম। এখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আদম রে কেন কোন কারণে গন্ধম খাইছিলি, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি সুপারিশ করতে পারবো না। এরপরে মানুষগুলো চলে যাবে হযরত ঈসা নবীর আল্লাহর বান্দারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এইভাবে 350 জন নবীর দাঁড়ে দাঁড়ে যাবে। আল্লাহর গোলামেরা শেষ পর্যায়ে আল্লাহর নবীর ঠিকানা দিয়ে দেবে। দেখবেন আমার ভাইয়েরা পুরো ময়দানটা থরথর করে কাঁপছে। একটা মানুষ সেজদায় পড়ে আছে, তিনি আমাদের নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আমাদের এই বাংলাদেশের পীররা কি আদম নবীর চাইতে পাওয়ারফুল? কথা না বলে কিন্তু আমি দোয়া করে দেব। বলেন মুসা নবীর চাইতে পাওয়ারফুল, ঈসা নবীর চাইতে পাওয়ারফুল। ও ভাইরা, নবীরা ময়দানে থরথর করে কাঁপবে। আর তোমরা জাতিকে ভুল বুঝাই বলতেছো, ওই সময় আমি বলবো আমি ন্যাংটা বাবার লোক, আমি পাগলা বাবার লোক, আমি খাজা বাবার লোক, আর আমার আল্লাহ পার করে দেবে। আসলে এটা আদৌ সম্ভব নয়, সম্ভব নয়। যদি পার হতে হয় তোমার কলিজার ভিতরে একটা কিতাব থাকতে হবে, তার নাম হলো কোরআন। কথা বলে রেখো না মনেতে ভাই, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছে, আছে নামাদের রব, আছে নামাদের রব। রেখো না মনেতে ভাই, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছে, আছে নামাদের রব, আছে নামাদের রব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আমাদের রব কে? আরো জোরে। ভয় যদি না থাকে, আল্লাহর উপরে যদি আস্থা থাকে, সব বাধা বিপত্তি যা আছে একটা একটা করে সব দূর হয়ে যায়, আর মুমিনরাই জয়লাভ করে। জবান খুলে বলেন কার আশায় থাকলে? জোরে বলেন। এই 17টা বছর মুমিনরা শুধুমাত্র ধৈর্য ধারণ করে আমার ভাইরা একমাত্র শুধুমাত্র আল্লাহর সাহায্যের জন্য বসেছিল। জবান খুলে বলেন আল্লাহর সাহায্য কি আছে না নাই? জোরে বলেন। 17 বছর আমার ভাইরা সকলে আমাদের কাছে জিজ্ঞাসা করতো, হুজুর আর কতকাল এভাবে, আর কতকাল খাবো? ঘরে শুতে পারি না, মামলা আমার বয়স যত বছর তার থেকে বেশি, আল্লাহ কত দেবে?
আমরা তখন বলতাম চিন্তা করো না, টার্গেট নিয়েছে 41 সাল। আমার মনে হয় ভারতে যায় চামড়া 60 হয়, ভারত থেকে আসে কিছুদিন পরে ছড়িয়ে যায়, আবার যখন তার কাটা ভেদ করে বুবু ওদিকে যায় চামড়া 60 হয়ে যায়। আমার মনে হয় 41 সাল টার্গেট নিয়েছে, 81 সাল পর্যন্ত তো যাবে। এ কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর খেলা, আল্লাহর খেলা এমন খেলা আমার ভাইরা, কোনদিন চিন্তাও করে নাই কোথায় টার্গেট 41 সাল। আর আমার আল্লাহ লাঠি সোটা সব ফেলে দিয়ে মাত্র 24 সালে সব তছনছ করে দিল। এ খেলা কার? বলেন বলেন। আল্লাহর খেলা যখন শুরু হয় মানুষের ধারণার বাইরে সেইটা চলে যায়। জীবনে কোনদিন চিন্তাও করি নাই আমার আল্লাহ বুবুকে এই জায়গায় এইভাবে এই কায়দায় সরাবে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, কি ত্যাগ? আল্লাহ ডাকতে বলে বান্দারে তোরা তো চাইতে পারিস না, শুনে নে। ওই লেডি ফিরাউন পেতনির বাচ্চা পেতনি যে আকারে আলেমদের উপরে নির্যাতন করেছে, যে আকারে বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জানাজাটুকু হতে দেয় নাই, ওরে তোরা পদত্যাগ চাইলেও আমি আল্লাহ পদত্যাগ করে ওর মর্যাদা বাড়াতে চাই না। তোরা চেয়েছিলে পদত্যাগ, আমি আল্লাহ ওকে শাস্তি দিয়ে করে দিলাম দেশ ত্যাগ। কথা করে বলে না কেন ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা শুনে না, শুধু আস্থা রাখতে হবে আমাদের কেউ না থাকলে একজন আছে। জবান খুলে বলেন কে? এই জন্য বলছে রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছে আমাদের রব, আছে আমাদের রব। আমাদের রব কি? জোরে বলেন। আমরা শুধু চোখের পানি ছেড়েছি আর আল্লাহর কাছে বিচার দিয়েছি। এই 17টা বছর বিচার আমাদের করা লাগে নাই, ফয়সাল্লা হয়েছে উপর থেকে। কথা বলেন ভাইরা, ঠিক কিনা? নিজের হাতে বিচার করলে ওই বিচারের পরিপূর্ণতা আসে না, কিন্তু রবের পক্ষ থেকে যদি বিচার হয়, যুগে যুগে দেখেছি আমার আল্লাহ খাপে খাপ মিলায় দিয়ে মুমতাজের বাপের সাথে লাইন করে দিয়েছে। কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়ায় একান্ত বন্ধু আমার, এই দুনিয়ার ভিতরে যেভাবে কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, কোরআনের মানুষগুলো যখন আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ যখন মিলায়ে দিয়েছে, শুনে নাও, এভাবেই শাস্তি দিয়েছেন, যুগে যুগে কেউ থাকতে পারে না। কি অজাইতে জিনিস আমরা 17 বছর পালন করেছিলাম গো। কোন অজাইতে গাভী আমরা তৈরি করে পালন করছিলাম। আমরা অনুকূলেই ছিলাম। ম্যাডাম বলতো পেঁয়াজের দাম বাড়িয়ে গিয়েছে, মূলা খাও। আমরা মূলা খাওয়া শুরু করলাম। বলল গোশের দাম বাড়িয়ে গেছে, ও সাদা খাওয়ার দরকার নেই, কাঁঠাল ভর্তা করে খাও। আমরা তাও খেলাম। চিন্তা করলাম না যে ম্যাডাম তো আমাদের আছে, কিন্তু বুঝতে পারি নাই ও জাত ভালো জাত না, ও যার জিনিস তার কাছে চলে গেছে। এইটাই হলো আল্লাহর খেলা। আচ্ছা, আপনাদের এলাকায় গাভী আছে ভাই? বাছুর দেয় গাভী, এ গাভী আছে? আচ্ছা, মনে করেন 2 মাস হলো গাভী বাছুর দিয়েছে, আর এখন তো হলান সহ বিভিন্ন জাতের গাভী আছে। এ আমাদের যিনি খাওয়াইলো, ওই ভাইয়ের নাম কি? মুতালেব ভাই, মনে হয় গরু ডাক্তার। হ্যাঁ, হইলো। তাই গাভী চেনেন আপনারা? হ্যাঁ, মনে করেন 2 লাখ টাকাতে একটা গাভী কিনেছেন। কেনার পরে মুতালেব ভাই দিয়ে যতই ট্রিটমেন্ট করার দরকার করেছেন, করার পরে একটা বাচ্চা হয়েছে। 2 লাখ টাকাতে গরু কিনে আমাদের আশা থাকে মিনিমাম 20 কেজি দুধ হবে, না কি বলেন? আচ্ছা, এবার বাছুরটা আসলো, সারা রাত আমাদের কাজ হয় কি জানেন? এই খুঁটিতে গাভী আর এই খুঁটিতে বাছুর, সারা রাত আলাদা করে রাখি না ভাই? বলেন তো, বলেন তো, বলেন। কিন্তু রাত্রে ঘুমাবেন না, মাঝে মাঝে উঠে দেখবেন গাভীও ঘুমায় না, বাছুরও ঘুমায় না। গাভী টানে,
বাছুরের কাছে যেতে, আর বাছুর টানে কখন গাভীর কাছে যাব একটু যদি পাই তাহলে আমরা একটু কলিজাটা জোড়াতাম। আমার ভাইয়েরা, একটা গরু একটা অজেতে জিনিস, আল্লাহর গোলামের সারা রাত বাছুরের জন্য ঘুমায় না, আর ইনি সারাটা রাত গাভীর জন্য ঘুমায় না, কখন না জানি মার কাছে যাব। আর আমরা কি জাতের গাভী পুষেছিলাম যিনি বাছুরের মায়া না দিয়ে, বাছুরের এতটুকু মর্ম না বুঝে একজনকেও জানায় নাই, এমনকি কাউয়া কাদেরকেও বলার সময় পায় নাই, না বলে বাছুর বাদে গাভী পালিয়ে চলে গেছে। এ আর যাই হোক, বাংলাদেশের প্রোডাক্ট হতে পারে না। কথা চলে বলে ঠিক কিনা ভাই? না, একটা গরুর বাছুরের প্রতি টান থাকে। এই আওয়ামী লীগের ভাইয়েরা, তোমার বুবু চলে গেছে, তোমাদের গাভী চলে গেছে, একটা বার বলেও নাই সংকেত এসেছে তোমরা ঠিক থাকো। এই জন্য কেউ কলার পাতায় শুয়ে, কেউ বা টাকলা মুরাদের মতো হা করে শুয়ে। আল্লাহর বান্দারা এক একজন এক এক কায়দায় আছে। কথা বলে, জালিমদের শাস্তি আমার আল্লাহ এভাবেই দেয়। কোনোদিন চিন্তাও করি নাই, কোনোদিন ভাবনায়ও নিয়ে আসি নাই যে এ মালকে আল্লাহ এই কায়দায় সাইজ করবে। আমরা চিন্তা করেছিলাম ও যত বুড়ি হয় ওর যৌবন তত ফিরিয়ে আসে, এর একমাত্র জাল ওই জায়গার থেকে আসে। যা হয় হোক, আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, আল্লাহ একটু রক্ষা করো, একটু রক্ষা করো। আল্লাহ এত রক্ষা করবে জীবনে চিন্তাও করে না। কথা বলেন না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তব্রা বন্ধুরা, আমার যুগে যুগে এই দুনিয়ার মুমিন যারা, মুত্তাকি যারা, শুনে নাও, যখনই আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় আমার আল্লাহ এমন ভাবে চাকা ঘোরায় দেয় জালিমরা 50 বছরেও মাজা খাড়া করার সুযোগ পায় না। কথা ধরে বলে আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আপনাদের এই হুজুর একটা হাদিস তুলছিল শেষের দিকে, আমি একটু মটকা মেরে দিই দেবো। যত হুজুর ওয়াজ করেছে চারিদিকে ঘিরা হয়ে গেছে, এখন খালি মটকাটুকু বাকি আছে, আমি ওইটুকু মারতে আইছি। মটকা বোঝেন তো ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তিকে এই দুনিয়ায় দেয় এবং আখিরাতে দেয়। আমরা জানি দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয়, আখিরাতেও দেয়। আর দুনিয়ার যত পাপ আছে মরার পর হিসাব হয়। নামাজ পড়ে না, হিসাব হবে কোথায় বলেন? কোথায়? মরার পরে বান্দার হিসাব হবে কিয়ামতের ময়দানে। কিন্তু দুইটা পাপের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে দেয়, এরপর আখিরাতে দেয়। এক নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যারা দুনিয়ায় আসার পর আল্লাহর গোলামেরা মা বাবাকে গুরুত্ব দেয় না, এই কুলাঙ্গার সন্তানগুলোর শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে দেয়, এরপর আখিরাতে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইকো দেন ভাই, ডিলে দিয়ে ইকো দিয়ে একটু বাড়িয়ে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তব্রা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারে ও এটা হরফে আতিফা। কদা শব্দের অর্থ হলো ফয়সালা করেই দিয়েছি, নির্ধারণ করে ফেলেছি। এক নম্বরে তোমার এই মাথা নত হবে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এই মাথা নত হবে কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? অথচ আমাদের মাথা আল্লাহর কাছে নত হয় না, আমাদের মাথা নত হয় বিভিন্ন দরবারে। কথা বলেন না কেন? ন্যাংটা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, খিচুড়ি বাবা, ভদ্দা বাবা, এই কথা বলেন না কেন ভাই? 2022 সালের রিপোর্ট, এই বাংলাদেশে প্রায় 48,000 পীর আছে। কত হাজার? 48,000 পীর। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 48,000 পীর যদি একটাবার বাংলার ময়দানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলন দিয়ে একটাবার তাকবীর দেয়, কোন সকিনা জরিনা মর্জিনা টুপিয়ালাদের নিয়ে আর খেলা করতে পারে না। ভণ্ড ভণ্ড লাগে, অধিকাংশর ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। এই কথা বলে না কেন ভাই? 48,000 পীর সবাই বিপথে নাই,
কিন্তু অধিকাংশই ডাইল খোর। এই কথা বলছেন না কেন? এই জন্যই খালি আমরা বাস খাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি যে কুষ্টিয়ায় থাকি ওই কুষ্টিয়ায়ও একখানা আছে লালন। কি বলেন বলেন, একটু জোরে বলেন। উনি বলে যে ওইটা বলে পীর। এটা কি? আচ্ছা, লালন যদি পীর হয় তো শয়তান হবে কোনটা বলেন ভাই? হ্যাঁ, এগুলো বলে পীর, আর গাড়ি ভরে ভরে মানুষ যায় ওই পীরের দরবারে। কথা বলে না কেন? আমার একটু দেখতে মনে চাইলো যে দেখি এ যদি পীর হয় তাহলে পীরের দরবারে একটু তো যাওয়া দরকার, দেখি কি জিনিসের ভিতরে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গেলাম, যে দেখি সামনে সাইনবোর্ড লেখা আছে সত্যবান সুপথে চল ওরে আমার মন টুম টুম টুম। এ আছে না ওই লালনের আঁকড়ায় আপনার এই ঝিনাইদার মানুষই বেশি যায়। এই কথা বলছেন না কেন? কোন আল্লাহর ওলি আছেন বলেন তো, একটা হাত তোলেন তো যে হুজুর আমিও মালের কাছে গিয়েছি। লালনের গুরু কোনে? আমার ভাইয়ের, আমার বন্ধু, তাহলে দুইটা কথা বলবো, রাগ করবেন না তো? আপনারা তো আবার গুরু মান লোক, বলবো একটু বলবো। আস্তে করে ঢুকলাম আমার ভাইয়ের, কোরআনুল কারীমের একটা আয়াতের সঙ্গে এই কথাগুলো মিলে যায়। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর অর্থ হলো সত্য বল, সুপথে চল ওরে আমার মন। সত্য যখন আসবে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে, ঠিক কিনা? মিথ্যা যখন যাবে সত্য প্রতিষ্ঠা হবে। কার কথা? জোরে বলেন। এই বাংলাদেশে সবচাইতে বড় মিথ্যাবাদী দূর হয়ে গেছে। এই আয়াত দিয়ে প্রমাণিত হয়, যতই ঝাঁকাঝাঁকি করো আগামী পার্লামেন্ট চলবে একটা কিতাব দিয়ে, তার নাম হলো কোরআন। কথা বলা ঠিক কিনা? বাংলাদেশের লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আমার ভাইরা মনের ঐকান্তিক বাসনা একটাই, আগামী যুগ কোরআনের যুগ, ঠিক কিনা? জোরে বলেন ভাইরা, আমার বন্ধুরা, গন্তব্য বন্ধুরা আমার। সাইনবোর্ডে লেখা এত সুন্দর দেখলাম, মনে করলাম একটু ভিতরে যে দেখি যে মাল কি আছে এর ভিতরে। আছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। কথা খারাপ? বলেন বলেন, খারাপ? আমার ভাইয়ের, আস্তে করে ঢুকলাম। এক হোকা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, না, এখানে যেগুলো আছে সব 1 নাম্বার মাল। আমি তো আগে টেস্ট করে দেখেছি, কিন্তু আমার আলোচনার মিনিমাম 1 ঘন্টার ভিতরে যেটি উঠবো এটা টাটকা মনে করবেন 2 নাম্বার মাল। দেখেন 1 ঘন্টার ভিতরে যদি ওঠে তাহলে কয় নাম্বার? আর যে যুবকগুলো উঠবে মনে করবেন ওদের ভ্যাল মার খেয়ে গেছে, বলবে হুজুর 1 নাম্বার। কিসের 1 নাম্বার? 1 ঘন্টা পিসাব ধরে রাখতে পারবো না, তোমাদের জামাই বানাবো আমরা। দেখবেন যে যুবক উঠবে মনে করবেন সব দুর্বল, ওর ইন্ডিয়া হারবাল আর কলকাতা হারবাল লাগবে। দেখেন যে যুবক যদি একটা ওঠে তাহলে খবর আছে। এক কথা বলছেন না কেন ভাই? তুলেছেন 11টায় আর আপনি 12টা পর্যন্ত না থেকে চলে যাবেন, আর কি মারা জায়গা পান না? যাবেন? হ্যাঁ, কথা বলে না, কি ব্যাপার? যাবেন? আমার ভাই, রাস্তা করে ঢুকলাম। দেখেন যুবক যদি ওঠে তাহলে খবর। বুড়িও মানুষ, ওর বল বিয়ারিং নড়িয়ে টড়িয়ে যেতে পারে, ও যেতে পারে, কিন্তু যুবক যেন ওঠে না। আস্তে করে ঢুকলাম আমার ভাইরা। ঢোকার পরে এই দেখলাম এক পীর এইভাবে বসে আছে, দুই পাশে 2 জন মহিলা সাদা কাপড় পরে জিকির করছে। হু হু আছে, এ কোন জিকির গো বাবারে বাবা বাবা। আস্তে করে আগায় গেলাম। আগায় যাওয়ার পর আমার ভাইরা একজন মহিলা পাগড়ি বাঁধা। আমরা তো জানি পুরুষরা হুজুরেরা পাগড়ি বাঁধে, আল্লাহর গোলামের। আস্তে করে গেলাম, যাওয়ার পর দেখতেছে এক মহিলা চারিদিকে পাগড়ি বাঁধে 2 তারা নিয়ে বলতেছে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কারে কি বা বলি ওরে, ও কারে কি বা বলি ওরে,
দিশে না মেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আমি একটুখানি ভাবলাম, এই গান ইউটিউবে সার্চ দেবেন পাবেন, নাই? যেহেতু ওর গুরুমার এলাকা না ঠাকুরের এলাকা, কয়েকটা কথা আমি ভেদের খবর বলে যাই। আপাতত আমার নামে মাওলানা মুফতি মুহাদ্দিস যাই থাক, আপনাদেরকে বানাই দিলাম 1 মিনিটের জন্য। আপনারা বলেন মুফতি, আপনারা আপনাদের এই হরিণাকুণ্ডুতে বলেন তো দেখি, যাদের জাত নাই তাদের কি বলে? আর একটু গিয়ার বাড়ান, গিয়ার বাড়ান, 100 গিয়ারে তোলেন। আচ্ছা আমি বলেছি না ওরা বলেছে? কালকে যদি আমার নামে বদনাম করেন তো কিন্তু একবারে কান মুখ একটা সোজা থাকবে না। আচ্ছা আমি একটু ওইটার ব্যাখ্যা ভালোভাবে করব। আমি কিন্তু ওনার বলিনি, এই গান যারা গাইছে তাদের ভুল আছে। লালন যদি পীর হয় তাহলে তার আগে জাত ঠিক থাকতে হবে। এক কথা বলেন না কেন ভাই? ওর মৃত্যুবার্ষিকী আছে কিন্তু জন্মবার্ষিকী আজ অব্দি পর্যন্ত আমি খুঁজে পাইনি। 3 ইঞ্চি মাটিতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কোন পাইছেন গান? একমাত্র ওয়াজাইতেরাই এই সমস্ত গানগুলো যুবকদের কানে দিয়ে ওদের যৌবন নষ্ট করে। তাহলে ওরা বলল কি? লালনের কি নেই? কথা বলেন না কেন ভাই? এই ওয়াজ তো কেবল গিয়ারে উঠছে, কয়টা পর্যন্ত হবে তার ঠিকই নাই। একটু আমার সঙ্গে কথা বলেন আমার ভাইরা। ওরা বলল জাত নেই, যে জাত বিহীন নির্ভেজাল কর করিয়ে যাইরিও। কথা বলছে না কেন? আপনাদের ওই কথাটা আমি একটু ঘষে মাইজে দিলাম। বাংলা কথা, যার জাত নেই নির্ভেজাল কর করিয়ে যাইরিও। এই কথা বলেন না কেন? বাংলাদেশের একটা মুসলমানের বাচ্চাও কোন জালিমের পেছনে যেতে পারে না। যদি যেতে হয় একটা কিতাবের দিকে যাবে, ওইটার নাম হলো কোরআন। কথা চলে বলে ঠিক কিনা ভাইরা? তোমরাই বলছো জাত ঠিক নাই, আর তোমরাই বলছো পীর। যার জাত নাই সে কোনোদিন পীর হতেই পারে না। আর ও যদি পীর হয় তাহলে আগে গান চেঞ্জ করো। কথা বলে না কেন? এরপরে আস্তা গায়ে গেলাম। কয়েকটা বুড়িও মানুষ মনে হয় আমার উপর মন খারাপ করছে, দাঁড়ান আরো ভেদের খবর ভাঙছি। আস্তে করে গেলাম আমার ভাইয়েরা। যাওয়ার পর দেখতেছি আর এক মহিলা গান গাচ্ছে। দেখেন কিরামান কাতেবিন ও রোজাহাসরের দিন। বলবো দু এক করে বলে সমস্যা নাই তো? কিরামান কাতেবিন ও রোজাহাসরের দিন আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। 1 মিনিট আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের এই ময়দানটা আমার ভাইয়েরা এত উত্তপ্ত হবে, সমস্ত মানুষগুলোকে দাঁড়ান করানো হবে। সমস্ত নবীরা থরথর করে কাঁপবেন, ভয়ের জ্বালায় না জানি কখন কিভাবে আযাব শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, মানুষগুলো সব আদম নবীর কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমার সুপারিশ করার কোনো সাহস নাই। আমি তো গন্ধম খেয়েছিলাম। এখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে আদম রে কেন, কোন কারণে গন্ধম খাইছিলি, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি সুপারিশ করতে পারবো না। এরপরে মানুষগুলো চলে যাবে হযরত ঈসা নবীর আল্লাহর বান্দারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে। এইভাবে 350 জন নবীর দাঁড়ে দাঁড়ে যাবে। আল্লাহর গোলামেরা শেষ পর্যায়ে আল্লাহর নবীর ঠিকানা দিয়ে দেবে। দেখবেন আমার ভাইয়েরা পুরো ময়দানটা থরথর করে কাঁপছে। একটা মানুষ সেজদায় পড়ে আছে, তিনি আমাদের নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আমি জানতে চাই আমাদের এই বাংলাদেশের পীররা কি আদম নবীর চাইতে পাওয়ারফুল? কথা না বলে কিন্তু আমি দোয়া করে দেবো। বলেন, মুসা নবীর চাইতে পাওয়ারফুল, ঈসা নবীর চাইতে পাওয়ারফুল। ও ভাইরা, নবীরা ময়দানে থরথর করে কাঁপবে। আর তোমরা জাতিকে ভুল বুঝাই বলতেছো, ওই সময় আমি বলবো আমি ন্যাংটা বাবার লোক, আমি পাগলা বাবার লোক, আমি খাজা বাবার লোক, আর আমার আল্লাহ পার করে দেবে। আসলে এটা আদৌ সম্ভব নয়, সম্ভব নয়। যদি পার হতে হয় তোমার কলিজার ভিতরে একটা কিতাব থাকতে হবে, তার নাম হলো কোরআন। কথা বলে। গানের পরবর্তী কলি দেখেন কত খারাপ। বিবেচনা তো করেন না, খালি গান হয় ইস্ক উঠে যায়। তারা না এই কথা বলছেন না কেন?
কি যে হয় ও ছাতা না যায় বুঝা না যায়। আগে আমরা গান শুনতাম, পরের জায়গা পরের বাড়ি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই কথা বলেন না কথা, এটার একটা অর্থ আছে, অর্থ নাই। আর এখন গান হয় কি এই কথা বলছেন না কেন ভাই? কি বলে ও ছাতা না যায় বোঝা না যায় কি করা। আর এরা হসছে। পরের কলি একটুখান দেবো না চল যাবো? দেবো দেবো। দেখেন ওর পীর কোন জায়গায় থাকে, ওর গানেই দেখেন ওর পীর করে থাকে, কিরামানে কাতেবিন ও রোজ হাসরের দিন, কিরামানে কাতেবিন ও রোজ হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম শীতে কাটার লোক। এ খাজায় আসে কান, এ জায়গায় দেখেন, এ খাজায় আসে কান করে খাজা নবীর শান, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। প্রেম আনন্দে নাচে গানে খাজা বাবা বাস করে, প্রেমানন্দে না সেখানে খাজা বাবাই বাস করে। ডং 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 ডং। কথা বলছেন না কেন ভাই? আমরা তো খালি তালে বেতালে নাচে যাই, কিন্তু ও যে কি বলছে এটা আমরা জানি না। আবার একদল আছে, আরো একদল আছে আমার ভাইরা, ওরা আমাদেরকে দাওয়াত দেয়, কি বলে বলবো, দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যা প্রেমের খেলা, নোরে মাওলা বসাইছে প্রেমের ভেলা, নোরে মাওলা বসাইছে প্রেমের খেলা। তাহলে প্রেম করার জন্য আমাদের ডাকছে, যেখানে মহিলাও আছে পুরুষও আছে। আমার মনে হয় আগুন এক জায়গায় আর ফাইসো এক জায়গায়, ফাইসো বলেন তো, এক জায়গায় যদি থাকে মনে হয় ধরবে না। ও ইমানে জোর বেশি, ফাইসোরও ধরার কায়দা নাই। যে সমস্ত রুই কাতলা ওই দরবারে আছে, আমার যুবকরা যাবে আর চোখ টিপ মারবে না, ও কি যুবক না হিজরা? কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জ্ঞানতবরা বন্ধুরা আমার, এই সমস্ত ভণ্ডের বাচ্চারা কোরআন থেকে মুফাসসিরগণ যখন তাফসীর করে আমার ভাইরা, ওই সময় লক্ষ জনতা দেখে এরা আর সহ্য করতে পারে না। সাদিকুর রহমান একজন ভণ্ড পীর, আজারির 25 লক্ষ মানুষের সমাগম দেখে ওর দিলের ভিতরে জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। এই জন্য আজারের কাল্লাকে 10 লক্ষ টাকা বাজেট দিয়েছে। কথা বলেন না কেন ভাই? কয় লক্ষ? 10 লক্ষ টাকা বাজেট করেছে আজারির কাল্লাকে। আমরা আজকের মাহফিল থেকে বর্তমান উপদেষ্টা প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, তোমাকে বলতে চাই, তুমি এমনি নদীর স্রোতে কিন্তু এই জায়গায় এসে বসো নাই। আমাদের যুবকদের রক্তের বিনিময়ে তোমার এই পথ, আমাদের রক্তের উপরে উঠে এই জায়গায় আসছো। শুনে নাও, আমাদের আলেমদের নিয়ে যদি আর কোনোভাবে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলি, এ বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আমরা একজন আল্লাহকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। কথা জোরে বলে। লক্ষ লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কথা শুনলে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে যেত শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে। এই ভণ্ডপীর আর যারা জুলুম করে, এরা এক জায়গায় হয়ে আমাদের এই বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত জননেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওরা সহ্য করতে পারে নাই। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে 13টা বছর জেল খাটলো, 13টা বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখে আঘাতের পর আঘাত করে ইমানি জজবা কমাতে পারে নাই। সর্বশেষ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভুল ইঞ্জেকশন দিয়ে আমাদের কলিজার মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করায় দিল। আমরা যখন শুনেছিলাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর নাই, কুষ্টিয়া থেকে কয়েকটা গাড়ি ভাড়া করে আমরা ঢাকার পথে রওনা করলাম, যে কিছু না হোক একটু জানাজায় শরীক হয়ে আল্লাহর কাছে একটু দোয়া করি। কিছুক্ষণ পরে শুনলাম ঢাকার কোনো জায়গায় একটা বারের জন্য আর জানাজা করতে দেবেন। আমরা চলে গেলাম ভাইরা,
পিরোজপুরের ময়দানে। সেই দিন আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলে, যারা গেছেন, আমি দেখেছিলাম জানাজার ওই ময়দানে 4টা স্টেপে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, বৃষ্টির ভিতরে টপ টপ করে বৃষ্টি পড়তেছে, আর মানুষগুলো শুধু উপর দিয়ে বৃষ্টি পড়ছে না, চোখ দিয়ে মনে হচ্ছে হৃদয়ের গহীন থেকে ফুটার ন্যায় টপ টপ করে পানিগুলো পড়তেছে। এই মানুষগুলো এই ময়দানে জানাজার অবস্থায় আল্লাহর কাছে একটাই দাবি রেখেছিল, আমাদের ইসলামের ধারক বাহক বাংলাদেশে যারা অন্যতম শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে যারা বাঁচতে দেয় নাই, ওগো মালিক, বিচার আমরা করব না, তোমার কাছে দিয়ে দিলাম, তুমি বিচার করো। আমার মনে হয় ওই দিনের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। কথা বলেন না ভাইয়ের আমার? আজ আবার ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে ওই জালেমের বাচ্চারা আর এই ভণ্ড পীরেরা। আজহারের যশোরে মাহফিল হয়েছে, আপনারা দেখেছেন, প্রায় 25 লক্ষ লোকের সমাগম। এগুলো দেখে কিছু বাতিলপন্থী এই ভণ্ড পীরেরা সহ্য করতে পারে নাই। এই অবস্থায় এসে নন্দিত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারের কাল্লাকে 10 লক্ষ টাকার ঘোষণা যারা দিতে পারে, আমার মনে হয় আর যাই হোক, এরা কোনদিন বৈধ বাবের বৈধ সন্তান হতে পারে না। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? পৃথিবীর ইতিহাসে আপনারা কোনো সময় কি দেখেছেন একটা কিতাবের আলোচনা শোনার জন্য 25 থেকে 30 লক্ষ লোকের সমাগম হয়? আর একটা দেখতে পারতেন যদি আমাদের সাইদি সাহেব বেঁচে থাকতো। এ কথা বলেন না কেন ভাই? এই জন্য তোমরা যারা মন্তব্য করে আমাদের গন্তব্যের পথে পাড়ি দেওয়ার জন্য তোমরা বাধা দেওয়ার চেষ্টা করতেছ, শুনে নাও, আল্লাহর নামে কসম করে বলি, আরেকটাবার যদি আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, বাংলার যুবকেরা, বাংলার জাবেলারা আবার প্রস্তুত হয়ে যাবে। আজহারীকে হারাতে চাই না। আজহারীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র যদি হয়, বাংলাদেশে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই এলাকায় এখনো তাকবীর ফরজ হয়নি, ও ছাতা দেওয়ার দরকার নেই। মনে হচ্ছে যে তাকবীর দেশে ঝিমনে মনে এটা তাকবীর হইল। আমি তো জানি তাকবীর দেয় তারা জন্মের সময় আজান শুনেছে যারা। কথা বলে না কেন ভাই? এই বুড়ো মানুষের কণ্ঠে এখনো জোর আছে, কারণ ও যখন জন্ম হয়েছে ওর মা আর বাপ আগে আজান দেওয়ার ব্যবস্থা করেছে। আর এখন লেডিস না জন্ডিস আগে হয়, মুসিম এত ডোম চালাল দিয়ে ক্লিনিকে ফাইটে ছিঁড়িয়ে বের করে, আজান দেওয়ারও লোক পায় না। ওরা কি আসলে তাকবীর দিতে পারে? কথা বলে না কেন ভাই? আমরা জানি তাকবীর দিলেই মানুষ চাকমা পারে। তাকবীর দেয় তারা মুসলিম জাতি যারা। চলে বলে ঠিক কিনা ভাই? আমার বদ্ধকণ্ঠ উচ্চ স্বরে বলেন দলিল্লাহ তাকবীর। এইবার মনে হাস্য হয়েছে নাকি বলেন? আর এখানে তো তাকবীর দিয়া লোক নেই গো, এই বুড়ো মানুষ জাত। ও হুজুর তো গেল, বুড়ো মানুষ ওনার দিয়ে আর কি আশা করেন বলেন? আপনি যে দাঁড়াই আছেন, আপনার তো কিচ্ছু বাকি নেই, এখন সব কালো। যাই হোক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আপনারা একবারে পুরা গিয়ারে তুলে দিয়ে একবার তাকবীর দিও ভাই, শুনিয়ে দেন তো যে আমরা এখনো মরি নাই, বেঁচে আছি। এখনো মরি নাই, বেঁচে আছি। জোরে লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো। ঘরে না, আগে সংসদে খুব জ্বালাইছে, ঘরে জ্বালায় খুব জ্বালাইছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, উদাত্ত আহ্বান জানায় যে লেডি ফিরাউনকে তাড়াইছি, অনেক কষ্ট করে তাড়ানো লাগছে। আপনারা আর বিশৃঙ্খলা করেন না। যে দলগুলো আছেন সবাই সুশৃঙ্খলভাবে চলেন। বিএমপি বলেন, জামাত বলেন, আর যাই বলেন, আপনাদের একটা সতর্ক বাণী দিয়ে যায়। এমনিতেই লেডি ফিরাউন যায় নাই,
অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার বিনিময়ে লেডি ফিরাউন ফালাইছে। আর তোমরা এখন মনে করছো আমরা এক একজন আধ হাইকে জিভ বের করে দিয়ে চাটা শুরু করি, খাই, যা হয় হোক। কথা বলেন না কেন? আজকেও স্ট্যাটাস দেখেছি, তারেক রহমান বলেছেন বিএনপির নাম নিয়ে যারা চাঁদাবাজি করবে, বিএনপির নাম নিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা করবে, জুতা পিটা করে তাদেরকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই যারা খাচ্ছে এরা মনে হয় ওই দলের বাসুদদের সাথে আকায়েত করে চলতো, এই জন্য এরা সহ্য করতে পারছে না, খাওয়া শুরু করছে। আসলে যারা এই সাইডে বুঝে খাচ্ছে এরা আদৌ জিয়াউর রহমানের আদর্শের লোক না। এক কথা বলে না কেন ভাই? যাদের মুখের দিকে তাকায় দেখবেন এখনো আদামন কাদা পাওয়া যায়। এখন একটু বাতাস ঘুরেছে, আমরা করিয়ে দিয়েছি। মুজিব চত্বর এখন যে চত্বরই হোক ওখানে যে আঙুল ঝাঁকায় বলছে আমি তো সেই জিনিস। এক কথা বলে না কেন? তোমাদেরকে বলি শোনো, 158 জন হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক, তার ভিতরে 108 জন হলে টুপিওয়ালা মাল, একেবারে এমনি যায় না। এক কথা বলে না কেন? অতএব চাটো, কোনো সমস্যা নেই, চাটো। জিপ ধরে যখন টানবো ও তো হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে, তোমরা দৌড়ও মারতে পারবা না, তার কাটায় বাইতে যাবা তো ছোড়ার সুযোগ পাবা না। কথা বলেন না কেন ভাই? ভণ্ডামি করার জায়গা পাও নাই। আবু সাইদ বুক পেতে দিয়েছে, বুলেট খেয়েছে, মুক্ত বুলেট খেয়েছে, অসংখ্য যুবকের রক্ত গেছে, রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন কিনা ভাইরা? আর ইনারা এখনই চাটা শুরু করেছে, ভণ্ডামি করার জায়গা পাও না। এখন বাংলাদেশের ছাত্র সমাজ আছে, মরিয়ে যায়নি। কথা বলে ঠিক কিনা? বুবু যখন পালাইছে টার্গেট ছিল 41 সাল, আমরা সময় দিয়েছিলাম 45 মিনিট। কয় মিনিট? সেনাবাহিনীর প্রধানের কাছে বলছে তোরে তো আমি বসালাম, 45 মিনিট সময় দিলি, যাই হোক আমার আরেকটু সময় দিয়ে আমি বাড়িতে যে আমার একটু শখের কিছু জিনিস আছে ওগুলো নেব। সেনাবাহিনীর প্রধান বলতেছে যে অবস্থা হয়ে গেছে, যে গরম, তাতে মনে হচ্ছে আপনি আর ওটা নিতে গেলে ফিরিয়ে আসবেন না। বলছে ঠিক আছে থাক, তাহলে সাংবাদিকদের ডাক দে, আমি একটু জাতির সামনে ভাষণ দিয়ে তারপরে আমি যাব। ডাক দিয়ে সেনাবাহিনীর প্রধান বলতেছে যেই সাংবাদিকদেরকে ধরে ধরে তোমারগুলো হাইলাইট করেছিলে, ওরা জামা কাপড় পায়জামা সব খুলে এখন ছাত্রদের আন্দোলনে শরিক হয়ে তাকবীর দেওয়া শুরু করেছে। বাঁচতে যদি চাও তাড়াতাড়ি ওঠো। এরপর বলতেছে ঠিক আছে, এটাও যদি না মানিস তাহলে আমার যে বাপ, টাকার মধ্যে বাপ, অফিসের ভিতরে বাপ, বস্তার ভিতরে বাপ, কাপড়ের ভিতরে বাপ, সব জায়গায় বাপ, মোড়ে মোড়ে বাপ, আব্বা সত্তর তৈরি করলাম, যেই বাপের জন্য ওই বাপের কবর একটু জিয়ারত করতে দাও। সেনাবাহিনীর প্রধান বলছে বুবু কবর জিয়ারত করতে যাও, আমার কোনো বাধা নেই, তবে যদি যাও ও কবরে যদি উদ্যোগ করি তোমারই পুঁতে থই, আমার কিন্তু দোষ নেই। কথা বলে না কেন ভাইরা আমার? আমরা দেখেছি আমার ভাইরা 3.5 ঘন্টা হেলিকপ্টার উড়েছে, চীন গ্রহণ করে নাই, আমেরিকা গ্রহণ করে নাই, ইংল্যান্ড গ্রহণ করে নাই, সর্বশেষ যার মাল তার কাছে গেছে। কথা বলে না কেন ভাইরা আমার? আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ বলেছিল 18 কোটিতে নাড়া দেবে, বুবু দাদা বাড়ির দিল্লি যে পড়বা। কথা বলেন ঠিক না? এরপরের বাক্য বলেছিল সময় এমন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এতটুকু একটা সিরাপের বোতল, কিসের সিরাপ পর্যন্ত খক খক করে যারা কাশে সিরাপ খায়। আচ্ছা ওই বোতলে যদি 20 দেন, বোতল এক, মাল কয়? বলেন 20-এর কাজ হচ্ছে জ্বালিয়ে দিয়া পুড়িয়ে দেওয়া। কথা বলেন তো ঠিক কিনা? আমাদের বাংলাদেশ 17 বছর জ্বালায়ে মাছ ভাজা করে তোমার কাছে গেছে। ওয়াল্লাহ এখন শুনতেছি ভারতেও স্লোগান হচ্ছে মুদি হাঁটা, তার মানে 20-এর কাজ খালি জ্বালায়ে দেওয়া। দাদা তুমি যে মাল নিয়েছো ও মাল আসলে সুবিধার জিনিস না, এজন্য ও যেমন থাকতে পারে নাই তুমিও বেশি দিন থাকতে পারবে না। কথা বলে ঠিক না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? খারাপ লাগছে আপনাদের? জালিমদের শাস্তি এভাবেই হয়। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত প্রিয় বন্ধুরা আমার,
এই পৃথিবীর ভিতরে যতগুলো জালিম আমরা দেখেছি, এক একজন জালিমের শাস্তি আমার আল্লাহ এত ভাবে দিয়েছে, মাজা খাড়া করে দাঁড়াতে পারে নাই। এক নাম্বার জালিম ছিল আমার ভাইরা একান্ত আপনজনের নাম হলো নমরুদ। সবচাইতে বেশি যাকে জ্বালাইছে তার নাম হলো আল্লাহর নবী ইব্রাহিমকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ ডাকতে বলে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না। আল্লাহর বান্দারা নমরুদ আগেই মামলা দায়ের করছে তিনটা। এক নম্বরে শুনে নাও, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আছো ওদেরকে হত্যা করে দাও। দুই নম্বরে বিয়ে করেছো যারা বোর কাছে যেতে পারবা না তারা। তিন নম্বরে এই আইন লঙ্ঘন করবা যারা সোজা ফাঁসির কাছে ঝুলবা তারা। একটার পর একটা ষড়যন্ত্র করে আল্লাহর নবী ইব্রাহিমকে দুনিয়া থেকে তাড়ানোর চেষ্টা করেছে। আমার ভাইয়েরা তাড়াতে পারে নাই। সর্বশেষ আল্লাহর নবী ইব্রাহিমকে আমার ভাইয়েরা আগুনের ভিতরে ফেলেছে। আগুনের ভিতরে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ বললেন, ও আগুন তুই আমার ইব্রাহিমের জন্য কোল্ড হয়ে যা। এমন কোল্ড না যা ঠান্ডা হয়ে যায়, না না, জান্নাতে আভাস ওই আগুনের ভিতরে আমার আল্লাহ দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা উপর থেকে দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ আমার ভাইয়েরা, অনেক বড় ঘটনা, ওদিকে না আমি আমার মূল কথার ভিতরে যাব। আমার ভাইয়েরা, নমরুদ দেখতেছে হুজুরকে তো মারতেই পারলাম না, হুজুরের আল্লাহ থাকে কোথায়? কোথায় কোথায় কোথায়? উপরে। আমার ভাইয়েরা, নমরুদ বড় সিঁড়ি করলো, বড় একটা তীর আর ধনুক নিল, জোরে মারলো। আল্লাহর গোলামের আল্লাহ বলে, ও জিব্রাইল, পাগলের পাগলামি এখন আমি শুরু করব। আস্তে করে তীরটা ধর, জান্নাতি মাছের একটু একটু একটুখানি আল্লাহর গোলামেরা রক্ত লাগায় দে, আর দেখ আমার খেলা কেমন। রক্ত যখন লেগে গেল, তীরটা ছড়ে দিল, পিছনে যখন পড়ে গেল, নমরুদ দেখতেছে তীর মারলাম সাদা, আইসলো লাল। মনে হয় আল্লাহ আর নাই, কি করা যায়? উদাত্ত আহ্বান জানালো সবাই, সবার এক জায়গায় করলো। বড় চেয়ারে দাঁড়িয়ে আছে, বসে আছে নমরুদ। আমার ভাইয়েরা সবাইকে বললো, আল্লাহ শেষ, মারো মারো, লাল পানি ঝাড়ো। আল্লাহর গোলামেরা লাল পানি খাচ্ছে আর ডান্স দিচ্ছে। আল্লাহ বলছে আর সহ্য করা গেল না, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহর পক্ষ থেকে একদল সৈনিক আসলো। সৈনিকের নাম কি বলেন? ওরে ভাই, শুধু মশা হলে তো হয়তো ন্যাংলা মশা। কথা বলেন। আল্লাহর তরফ থেকে আসা শুরু হয়ে গেল, ফুল স্পিডে আসছে। আল্লাহর সৈনিক যারা হয় ওরা কোনোদিন বুলেটকে পরোয়া করে না। কথা বলেন ভাইরা। উপর থেকে আসতেছে এক ঝাঁক মশা। কার দেখার জন্য জানো? মানে দেখা না, শুধু দেখা না, বাঁশ দেওয়ার জন্য আসলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে গেল। এত স্পিরিট আসতেছে, স্পিরিট আস্তে আস্তে ঠ্যাঙে ঠ্যাং লেগে এক মশা কাঁচ হয়ে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার ওই শয়তানকে সাইজ করার জন্য আমার এক ঠ্যাং গিয়েছে, দুঃখ নাই, আর এক ঠ্যাং একটু ডবল জোর দিয়ে দাও। আল্লাহ জোর দিয়ে দিল, সোজা 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 চলে আসলো লাল পানি খাওয়া নমরুদের কাছে। খাড়া করে বসে আছে, টালতেছে টলতেছে। মশা গ্রিং টিং রোড দিয়ে চলে গেছে একবারে এসি রুমে। কি রুমে বলেন বলেন? মানে মাথার যে মস্তিষ্ক আছে ওটা নরম না গরম? আমার ভাইয়েরা, মশা দৌড়াইছে দৌড়াইছে, দৌড়াতে দৌড়াতে একেবারে গ্রিন টিং রোড দিয়ে সোজা ঢুকে পড়লো একেবারে কফি রুমে, এসি রুমে। এসি রুমে যাওয়ার পর বলছে, আল্লাহ এত পরিশ্রম করে আসলাম, তুমি যে আমার এত আরামের জায়গা রেখেছো কোনোদিন চিন্তা করি নাই। মশা বলতেছে, আল্লাহ এখনই অ্যাকশন শুরু করবো না, একটু বসলাম। ন্যাংলা তো, একটু রেস্টের দরকার আছে না? এখন রেস্টের জন্য যদি গরম জায়গা দিত কষ্ট হতো। মশা বলতেছে, আল্লাহ তোমার জন্য আসলাম, লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম, তুমি আমারে বলো নাই আমার জন্য এসি রুমের ব্যবস্থা করলে একটু আরাম ফরমাই।
আল্লাহর গোলামেরা মাতাল, লাল পানি খাওয়া নমরুদ মশা যখন ঢুকল শুরু করে দিল নড়াচড়া। মশা বলতেছে মারব, কিন্তু থেমে থেমে মারবো। কি থেমে মারবো? এত এত সহজে যদি মারিয়ে দিই তাহলে তো বুঝবাই ইতিহাস ও জায়গায় খতম। তোমরা মনে করছো আল্লাহ এত মানুষরে ফিসলাম, এত জালিমরে ফিসলাম, বুবুকে কি ছাত্রদের হাতে একটু দিয়ে দিতে পারতো না? পারতো না? কত হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়, কত উড়োজাহাজের দরজা খুলে, হেলিকপ্টারের দরজা খুলে কাজ হয়ে কত মানুষ পড়ে থাকে। 3.5 ঘন্টা ঘুরলো, বুবুকে একটাবার আমাদের হাতে পড়তো না। কিন্তু আল্লাহ বলছে শোন, ও জায়গায় যদি পড়তো ডাল ফিসা ফিসে ইতিহাস শেষ করে দিতিস। আমি এত সহজে ইতিহাস শেষ করবো না, দাদার কাছে রাখলাম। এক একটা জায়গা জ্বলবে, পড়বে, ফাটবে, আর ও মাল যে কোন জায়গার কি মাল জনতা বুঝবে। আর জীবনে কোনোদিন জালিমের কাতারে মানুষ যাবে না। একটা কথা একটুখানি বলি, যুবকরা বলে হুজুর কিরাম দোয়া করিলেন যে বুবু পালায়ে চলে গেল? ওই যে আমাদের একটা বিচারপতি ছিল কালা মানিক। কি মানিক? টকশোতে খালি বসতো আর বলতো সাইদি রাজাকার, ওরে ধর, তাড়াতাড়ি জবই কর, না হলে ফাঁসি দিতে। এই কথা ছাড়া ওর মুখে কথা ছিল না। আল্লাহর কাছে বলতাম আল্লাহ, সিং একটা মানুষ ধাক্কা মারলে উঠা মাজা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই, ও খালি সাইদি আর হুজুর, একটাই স্লোগান, হুজুর ধর, হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর। আল্লাহ এর শাস্তি একটু যদি দেখে যেতে পারতাম। মনের ভিতরে আমরা বড় জ্বালা নিয়ে আসি, আমরা হলাম পাঞ্জাবিওয়ালা, আমাদের মনে বড় জ্বালা, একটু যদি দেখাই দিতে। আল্লাহ বলছে খালি একটু ধৈর্য ধর, টার্গেট 41 সাল, 24 সালে তছনছ করে দেবো। শুধু তছনছ না, 5 তারিখের পরে 6 তারিখে দেখলাম এই সেই কালামানি কলা পাতার ওপরে শুয়ে আছে, সিট হয়ে। এই কথা বলেন না কেন? যার টক শো করার জন্য ও জায়গাটাও এসি লাগতো, এসি ছাড়া বাবাজি যাইতো না। আমি হাসপাতালে ছিলাম, আমার মাথায় এখনো 2টো মাল আছে, মানে গুলি আছে এখনো 2টো। অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমার এই জীবনটা আল্লাহর দেওয়া বোনাস। এই দৃশ্য দেখার পর আল্লাহর কাছে একটু বেজার অভিযোগই করছিলাম, আল্লাহ এই শাস্তি, এটা কোনো শাস্তি হইল? কলার পাতায় শুয়াই রেখেছো, এখন 10-12টা মামলা দিবা। আমি ছোট মানুষ, আমার নামেই তো 12টা মামলা ছিল, ও 7টা মামলা দিয়ে করবে কি? একটু অন্যরকম শাস্তি যদি দিতে, আমরা পাঞ্জাবিওয়ালা কিছুটা না হোক নিঃশ্বাস ছেড়ে বাঁচতাম। আল্লাহ 9 তারিখে দেখি ও কালামানিকের বিসি উড়িয়ে চলে গিয়েছে। আল্লাহর কাছে যে কি আলহামদুলিল্লাহ বলিলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ এইবার তোমার বিচার ঠিক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মামলা দিয়ে কি করবেন? ওর একটা বিসি আল্লাহ উড়াই নিয়ে চলে গেছে, ওর টাকা দিয়ে ওর সংসার আর হবে? এ কথা বলেন না কেন ভাই? বলেন। আল্লাহর মার দুনিয়ার বাজ। আমাদের যে দরবেশ, গতকালকে দেখলাম 57,000 কোটি টাকা নিয়ে দরবেশ পালাইছে। পালানোর সময় দাড়ি চাইছে, মাকুন্দ হয়েছে। কথা বলেন না কেন ভাই? ওর নাম দরবেশ। আল্লাহ জাতা কলে ফিসতেছে, জাতা কলে। কথা বলে না কেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মশা কোথায়? এসি রুমে। কনে বলেন, মশা সরাসরি এসি রুমে। নমরুদ কোন রকম বসছে, বেলিডান দেখতেছে পরিমণির মতো। না আমি নায়িকা টাইকার কথা বলবো না ভাই, আমার আমির হামজা ভাই এক রাশমিকা মান্দান আর কথা বললে কি জ্বলাস জ্বলছে গো। আমি আবার কোন নায়িকার কথা কমনি বলবো, আমার আবার উল্টিয়ে পাল্টিয়ে সোজা করে দেবে। আসলে ভাইয়ের কথাটা যাই হোক একটু হাস্যস্কর সরে বলছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখো রাশমিকা মান্দানার দিকে তাকায়। উলঙ্গ মহিলার কথা বলা ঠিক হয় না। এইভাবে বেলিডান দিচ্ছে আমার ভাইয়ের। নমরুদ দুলতেছে আর দুলতেছে। মশা বলে আল্লাহর দেয়া এসি রুমে থাকলাম, দুলছি, দাঁড়া। দুলাদুলি খুলতেছিস, আমি সোজা হয়ে শুয়ে আছি, ভালো লাগছে না। মশা আস্তে করে উঠে একেবারে মেন তারে কামড় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মেন তারে সুইচ যদি বন্ধ হয়ে যায়, এলাকা সব অন্ধকার, এলাকা সব। মেন তারে যে কুটুস করে কামড় দেয়, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ বলে কি হইল? মনে হয় রাজাকার, রাজাকার, রাজাকার। 17 বছর কত রাজাকার আমাদের বানাইছো, কিন্তু রাজাকারের ভিতরে এমন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ছিল বুঝতে পারি নাই। যদি আগে বুঝতাম একবারের জন্য আমরা মন খারাপ করতাম না। আমার ভাইয়েরা
কামড় দিয়েছে আস্তে করে কুট করে। কোন তারে বলে বলেন, গিয়ার বাড়ান, গিয়ার বাড়ান। মেন তারে কামড় দিয়েছে। নমরুদ ছটফট করা শুরু হয়ে গেছে। আমার মাথায় কি হলো, যা এলাকার সব বড় বড় ডাক্তারগুলো এক জায়গায় কর। এমবিবিএস এফসিপিএস আমার ভাইরা বাসিস যত ডাক্তার আছে এক জায়গায় করলো। এক জায়গায় করার পর এক জায়গায় করার পর এক জায়গায় করার পর রিপোর্ট করে রোগ নাই, রিপোর্ট করে রোগ নাই। এই কল খারাপ, ওই কলে যা, ওটাও ভালো না। আল্লাহর বান্দারা যত রিপোর্ট করে একটাও রোগ নাই। কি না ওরে আল্লাহর মায়ের কিনে রোগ খুঁজে পাবি কোন জায়গায়? কথা বলে না কেন ভাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপ্রিয় বন্ধুরা, আমার মেন্টারে কামড় শুরু করে। নমরুদের ছটফটানি বেড়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপ্রিয় বন্ধুরা, আমার নমরুদের ছটফটানি দেখে সবাই তো অবাক হয়ে গেল। বিরক্ত বলে তো একটা কথা আছে না নে? এক ডাক্তারে বলছে, দেখো কি ঘোড়ার টিভির ডাক্তার হয়েছে। এক ডাক্তার রাগ করে দিয়েছে এক ঘায়। কি দিয়েছে? এক ঘায় মানে চাপড় দিয়েছে। আর ওই সময় মশার কামড় বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। নমরুদ বলছে, এইটাই হক্কানি ডাক্তার। এটা কি ডাক্তার? এইটাই হক্কানি ডাক্তার। এই যত টাকা আছে এই ডাক্তারের খালি বল, আমার চড়াক মারে। একটা ডাক্তার এত কষ্ট করে লেখাপড়া করেছে খালি কি পিটানোর জন্য? এই বলে কি করবে? কিছু করার নেই। এই 17 বছর র্যাব, সীতা, কুবরা, বিজিবি, আর্মি, পুলিশ যা ছিল সব বুবুর দল। এখন আর বুবু নাই। আল্লামা সাইদির সেই কথাই, যে দড়িতে আমাদের বান্ধ ওই দড়ি তোমার বান্ধা হবে। বেশি সময় লাগবে না। বলে বর্তমান 2025 সালের প্রথমের রিপোর্ট, বাংলাদেশের সব সরকারি চাকরিজীবীরা চায় এই বাংলাদেশের মসনদে একটা কিতাব আসুক, তার নাম হলো কোরআন। কথা বলে, যাদের দিয়ে আমাদেরকে এতদিন দিয়েছো ওরা এখন কোরআনের পক্ষে। কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যতই চিল্লাও কাজ হবে না। চিন্তা করো না, চিন্তা করো না, আগামী সময় নেতৃত্ব দেবে এই টুপিওয়ালারা। কেননা আমার ভাইয়েরা, এখন আপনি বলবেন হুজুর যতক্ষণ ওয়াজ করলেন সব রাজনীতি। হ্যাঁ, রাজনীতি হবে পালনি ঠেকা। এক কথা বলছেন না কেন ভাই? আল্লাহ ডাক দিয়ে বলে রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি? আওয়াজ কম। আপনারা মনে হয় মেনে নিতে পারলেন না। আচ্ছা, কোরআন দিয়ে যদি দলিল দিই মানবেন তো? আল্লাহ ডাক দিয়ে বলে, সামনে চেয়ার আসো, পিছনে সিটি জায়গানে বাম্পারে ভিড়, সামনে আসো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরবি গ্রামাটিক্যালে 5টা হরফ আছে। ইয়া, আয়া, আয়, হা, এগুলোকে বলা হয় হরফে মুকামার। ভাইয়েরা, হরফে নেদা, যাকে ডাকা হয় তাকে বলে মুনাদা। চাচা আসলো না? যাচ্ছে। ও আসলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লক্ষ্য করেন, ইয়া এ শব্দটা হচ্ছে হরফে নেদা। হুজুররা সামনে নিয়ে আসলাম এই জন্য। ইয়া এটা কি? হরফে নেদা। এটা কি? ইয়া শব্দের শাব্দিক অর্থ হলো হে। ইয়া মানে কি? বলেন বলেন। এটা মাদ্রাসার হুজুর। শোনেন, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার এলাকার হুজুর সব। ইয়া মানে, বলেন বলেন, জ্ঞান বাড়ান। হে সিন শব্দের প্রায় 90 থেকে 95টা অর্থ আছে আমার ভাইয়ারা। সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে হইল নেতা। আপনাদের কাছে জানতে চাই ও কলিজার টুকরা ভাইয়েরা, আমরা তো জানি রাজনীতি করে তারা, নেতা হয় যারা। আল্লাহ ডাকতে পারে, এর অর্থ এখন আপনারা করেন। সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, আর ইয়া মানে হে। আমাদের এলাকায় কিছু হুজুর বলে সাইয়েদি না, জিলাপি নিয়ে আসো, খিচুড়ি নিয়ে আসো, ভুড়ি ভুড়ি খাবো, আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না। কথা বলেন না কেন? অথচ আল্লাহ ডাকতে পারে সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে হলো নেতা। তাহলে এইবার বলেন ইয়াসিন মানে কি? এই একটা লোক ওয়াজ বুঝেছে গো। ইয়াসিন মানে কি? কে বলছেন?
তাহলে এই পৃথিবীর ভিতরে একমাত্র শুধুমাত্র আদর্শবান নেতা হলো নবী। আদর্শবান নেতাকে, আর যেগুলো আছে এগুলো নেতা না, এগুলো হইলো সিড়া খেতা, যা শীতের সময়ও কাজে লাগে না। কথা বলে না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নেতা যখন পেলাম, রাজনীতি মনে হয়নি। এই ইয়াসিনের ব্যাখ্যাই আছে রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি? এখন তো নবী নাই, নবী আছে কিন্তু নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল, বলেন বলেন, আম্বিয়া। নবী নাই কিন্তু টুপিওয়ালা এখনো আছে, হক্কানি টুপিওয়ালা। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও টুপিওয়ালারা। এই ইয়াসিন মানে কি? ও টুপিওয়ালারা। ও এখন তো নবী নাই, তাহলে এখন বলছে ও টুপিওয়ালারা, জাগো, ময়দানে নামো, রাজনীতি করো, সমস্ত প্রকার কুলাঙ্গারদেরকে চেয়ার থেকে তাড়াই দিয়ে টুপিওয়ালারা তোমরা রাজনীতির চেয়ারে বসো। কথা বলে না কেন? এ কথা খণ্ডন করেন, আসেন আমার কাছে আসেন। যদি বলেন বিএনপির বিরুদ্ধে, বলে তুই এখানে আয়, তো ধইয়ে দাঁড়িয়ে একবার সমান করে তুই ধার বসাও। কথা বোঝে না কিছু না, ঘোড়ার ডিম। তোমরা বিএনপির পতাকা তলে থেকে করো, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু তোমার কলিজায় কোরআন থাকতে হবে। কথা বলে না কেন ভাইয়ের আমার? আদর্শবান নেতা হতে হবে, জনগণেরটা খাওয়া নয়, নিজেরটা জনগণের জন্য বিলি করে দাও। যে দল করো আমরা তোমাদের পক্ষে আছি ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। এতদিন যারা খাইয়েছে, তোমরাও যদি মনে করো আমরা খাবো, বাংলার জমিনের একটা জায়গা আল্লাহর কসম করে বলে আর ছেড়ে দেব না। কথা বলেন না? মশা কোথায়? মনে আছে? মনে আছে? এসি রুমে কামড়াচ্ছে কনে ভাই? মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, কামড় শুরু হয়ে গেল, ডাক্তার বাড়ি মারা শুরু হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ডাক্তার বাড়ি মারা শুরু করে দিল। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, এ কাজ আর কতকাল করব? বাড়ি মারে, হাত লেগে যায়। ডাক দিয়ে বলে, ও আমার প্রিয় মানুষ নমরুদ। প্রিয় তো বলাই লাগবে, 17 বছর যত দোয়া করেছে জান্নাতের গেটে ফেলে ধুয়ে দিয়েছে। কি আমলি, কি বিএমপি, যে যা বলেছে তাই শুনেছি। মনে মনে বলেছে, আল্লাহ, এ কথা আমাদের মনের কথা না, ভিতরের কথা না। আমরা মন থেকে বললাম, আল্লাহ জান্নাতের আনারস কাঁঠাল খাওয়াও, কিন্তু ভিতরে ঢুকালাম না, দরজায় ফেলে থুয়ে দিলাম। এমন বাস দিবা জান্নাতের গেট থেকে যেন জাহান্নামে যে পড়ে। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লক্ষ্য করেন। কামড় দেওয়া শুরু যখন করলাম, ডাক্তার বন্ধ করলো। মার যখন কামড় দেওয়া শুরু হয়, তখন ডাক্তার বাড়ি দেওয়া বন্ধ করে, আর কামড় দেওয়া শুরু হয়। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দারা যখন কামড় দেওয়া বন্ধ হয়, আল্লাহর গোলামেরা ওই সময় নমরুদ একটু ঝিমায়, কিন্তু ঝিমাতে যাবে যখন কামড় দেওয়া শুরু হয়ে যায়, তখন আমার ভাইয়েরা, ডাক্তারের হাত লেগে গেছে, ফাঁস দিয়ে যাচ্ছিল দাসী। আমার ভাইয়েরা, যারা জালিম হয় তাদের হাত থেকে জালিমরা, আমার ভাইয়েরা, মহিলারা পর্যন্ত নিরাপদে থাকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গান্তব্য বন্ধুরা, আমার দোয়া করে দেবো, চলবে একটুখানি, চলবে। আমি এখনো আমার ওই আয়াতে যাইনি বাবাজি, চলবে একটু। হ্যাঁ, এই কথাটা বলি আমি, যদি আপনারা না টানতে পারেন, আমি 12টার সময় দোয়া করে দেবো। আর 10টা মিনিট একটুখানি বসেন, 10 মিনিট বসা যাবে? হ্যাঁ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন্দ্রপুরা বন্ধুরা, আমার লক্ষ্য করেন, পাশ দিয়ে দাসী হেঁটে যায়। এই সেই দাসী। ডাক্তার বলছে, ভূত, তুই আমার ধর্মের দিন একটু ঝাড়, একটুখানি ঝাড়। দাসী ডাকতে বলতেছে, এতদিন খুঁজেছি যারে, আজ আমি পাইছি তারে। নমরুদ, চিন্তা করিস না, এমন সাটা সাধবো, 17 বছরের ঝাল একদিনই মিটাবো। আমার ভাইয়েরা, ডাক্তার সরে গেল, দাসী এসে বাড়ি মারা শুরু করলো। দাসী চিন্তা করলো, হাত দিয়ে যদি মারি সম্মান বেড়ে যাবে। দাসীর পায়ের দিকে তাকায়, দেখে জুতা। কি? ও ভাই, এখন তো অ্যাপেক্স, বাটা, সুতা, এ শু, ও যাইতে শু, কোনটা নরম সেটা খোঁজে।
সত্যি কথা বলতে ভাই, ও দেশে সেই সময় শু ছিল না, ও দেশে ছিল হইল কাঠের খড়ম, কড়কুড়ি খড়ম, মারলি বাড়ি কেউ পিছিয়ে আসে না। চিন্তা করল আজকে সুযোগ পেয়েছি, মনে বড় জ্বালা, আমরা পাঞ্জাবিওয়ালা, জুতো খুলে বাড়ি মারলো। যেই বাড়ি মেরেছে নমরুদ বলতেছে দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ যা মারছিলে এগুলো নর্মাল ট্যাবলেট, এখন কোন অ্যান্টিবায়োটিক দিলে, একটু জোরে মারো, কি যে শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? মানে জুতাই হইল অ্যান্টিবায়োটিক। দাসী বলতেছে চিন্তা করবেন না হুজুর, আমার আর এক ভাই আর একটা আছে, দুই হাতে দুই খড়ম। দুই হাতে কি কিসের খড়ম? জুতো 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 পালিশ। দুই হাতে জুতো নিয়ে এদিকে ঘা দেয় ওদিকে যায়, ওদিকে ঘা দেয় ওদিকে যায়। ডাকতে বলছে ডাক্তার তোমার হাত ব্যথা হইল। আমি আর হাত ব্যথা করতে চাইনি, বগল উঁচু করি এমন ঝাড়া ছাড়িয়েছে। নমরুদ কাজ। নমরুদ কি? আমি এ কথা দিয়ে আপনাদেরকে একটা কথা বোঝাতে চাই ভাইয়েরা, এই পৃথিবীতে যারাই জুলুম করেছে, হয় জুতা খাইয়েছে, নাই ছোট ছোট সৈনিক দিয়ে তারা দুনিয়া ত্যাগ করেছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা দল বিএনপি, বুবুরে নড়ানোর জন্য কত ঝাঁকি দিয়েছে, সেটা কিছু করতে পারেনি। এ কথা বলেন না কেন? জামাত থেকে শুরু করে বাংলাদেশে 14, 15, 18, 16, 20 যত দল ছিল বুবুরে নাড়াইছে, কিচ্ছু করতে পারে নাই। সর্বশেষ 24 সালে ছোট্ট 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 যুবক দিয়ে আন্দোলন করেছে 158 জন। বুবু আর বাংলাদেশে থাকতে পারে নাই। আমার বিশ্বাস 50 বছরেও বাংলাদেশে আর আওয়ামী লীগ খাড়া হওয়ার ক্ষমতা না। এই এখন আওয়াজ কম, তার মানে ওদের সাথে কি চলছে নাকি? বলেন আসতে পারবে? কিন্তু আমি মনে করি কোন যাইতে বিহায়া যাওয়ার সময় বলবো, বুড়ো বুড়ো মানুষ টানুষ আছে, বলি সাথে যা হয় হোক। যাওয়ার সময় শাড়ি ব্লাউজ, এমনকি ব্লাউজের ভিতরে জিনিসও নিতে পারিনি। এ কথা বলছেন না কেন? অথচ এখন 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 পেতনির বাচ্চা পেতনি বলে পাশে আছি, শর্ট করে ঢুকে পারবো বলে না। ওর ও কত বড় বিহায়া, যাওয়ার সময় ব্লাউজটা নিতে পারে না, আর এখন বলে আমি শর্ট করে আসবো। আমি বলি আয় খেলা হবে। কথা বলে না কেন? আমি বলি আয় কি হবে বলেন। ওনারা বলেছিল আমরা পালাবো না, যদি পালাই ফখরুলের বাড়িতে পালাবো। আমরা বলতেছি ফখরুলের বাড়ি নয়, বাংলাদেশের 7 জমিন খুঁড়ে খুঁড়ে বাংলা এখন দেখতে চায়, একটা জালিমকে ধরে এই বাংলার জমিনে বিচার করতে চায়। ঠিক কিনা জোরে বলে ভাই? বলে পাশে আসি শর্ট করে আসবো, তুই আয়। তোর যদি কিচ্ছু না করি, ডাক্তার ভাই ওয়াজ হচ্ছে তো চলবে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমরা বলি তুই খালি আয়। ওরাই বলছিল না খেলা হবে, ওরা বলছিল না। আর আমাদের এক হুজুর ছিল আল্লামা মামুনুল হক, তিনি বলেছিল খেলার জন্য আগে দরকার মাঠ। কি? আমরা এখন বলি ও বুবু মাঠ তৈরি হয়ে গেছে, খালি তুই আয়। আর আমরা এমন খেলা শুরু করব, প্রথমে তোরে আয়না ঘরে ঢোকাবো, 6 মাস আয়না ঘরে রাখবো, ওখান থেকে বের করে হাড়ের ভিতরে তো গোশ বেশি থাকার কথা না আয়না ঘরে গেলে, 6 মাস পরে বের করে হাড় দিয়ে চামড়া যা আছে 64টা জেলায় একটা একটা পুটলা করব, আর ওখানে দিয়ে দেবো পেতনির বাচ্চা পেতনি, লেডি ফিরাউন, শেখ হাসিনা। ওখানে দেখবে যারা, অনেক ফায়দা হবে। একটু দৃষ্টিপাত করে যাও, এত ফায়দা হবে যে ফায়দার কারণে আল্লাহ গুনাহ মাফ করবে। কথা বলছেন না কেন? বুবু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। এত আসতে ঠিক জোরে বলেন। বুবু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বৈশাই আছি, রিসিপশনে বৈশাই আছি, জুতার মালা লইয়া। জুতোর ওয়াজ হচ্ছে, জুতো দিয়ে শুরু করে। রিসিপশনে বৈশাই আছি, জুতার মালা লইয়া। বুবু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। বুবু আসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। ঠিক কিনা জোরে বলে।
কত বড় বেহায়া হলে আবার বাংলাদেশে আসতে চায়, আবার ভয়েস পাঠায় অতি শীঘ্রই আমরা মাজা উঁচু করে দাঁড়াবো। আমরা বলে আয় বাখারি শরীফ থুয়ে দিয়েছি, এমন ঝাড়বো, এখন তো তার কাটা ভেদ করে যাওয়ার সুযোগ পাইছি। আর ও জায়গায় নুহ নবীর মতো কান দে বাই এক কায়তারে বাইসে তোরা এমন ডুব খাবি আর উঠতে পারবি না। আচ্ছা, এই দুনিয়া একজন নবী ছিল, নাম কি? নুহু। কি নবী? নুহু নবীর। আমি ওদিকে যাবো একটুখানি যাবো, 5 মিনিট যাই, 5 মিনিট। ওয়াজ বাড়িয়ে যায়, কিছু মনে করে না ভাই। সব বুড়ো মানুষ কায় খেয়ে বসে আছে, তাও কেউ উঠছেও না। যুবক মানুষ যদি ওঠে কি করলো গো আগো মুরব্বী, ও বাবা গিয়ারও কাজ পাচ্ছে না, উনি আবার আসবে। জানো তা না হুজুর না যে উইটি আবার চলে যাবা। খেচুড়ি আছে নাকি? খেচুড়ি নেই, যা যতটুকু আছেন এর টাটকানির ভেজাল কর করি আল্লাহ লোক। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আছে। কতজন? তার ভিতরে একজন নবী হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মাত্র কবুল করেছে 80 জন। কয়জন? বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিস্তারিত বলতে চাচ্ছি না। সর্বশেষ 4টা দল যারা মূর্তি পূজা করত, সবাই ধৈর্যে বাইন্দে নূহ নবীর ওপর অত্যাচার করে। লোক সংখ্যা কম, যেখানেই নরম হয় ওখানেই তো ঝাড়া হয়। কথা বলে না কেন? ভাইয়ের আমার মারা শুরু হয়ে গেল। এক পর্যায়ে নূহ নবী বলছে, আল্লাহ আর কত মাইর খাবো, আর কত খাবো। কোন এক পর্যায়ে তাফসীরে মুনিরের ভিতরে আছে, ভাইরা বিস্তারিত বলতে চাচ্ছি না, আমি এদিকে যেতে চাচ্ছি। ধৈর্যে নূহ নবীর হাত আর পা বাইধে পিঠের ভিতরে লোহার আঁচড়ি দিয়ে টানতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আর কত অত্যাচার সহ্য করব। আল্লাহ তখন বলল, ও নূহ, আর এ জাতি একটাও তোমার ধর্ম গ্রহণ করবে না। নূহ নবী তখন বলল, যদি আর নাই আসে ও সাথে দোয়া করি আর কি হবে, ফিনিশিং মাইজে দাও, আর রাখার দরকার নেই। এই যে 80 জন আছে এদের একটু উঠার সুযোগ দাও, আর যেগুলো আছে এমন বাড়ি মারো যেন উদ্ধ হয়ে পড়ে কাঠে আবু জেহেলের মতো গর্তের মধ্যে পড়ে, আর যেন না ওঠে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ ডাকতে বলেন, হরে 80 জনের জন্য তো দোয়া করিলে, তো 80 জন বাঁচানোর জন্য একটা নৌকা তৈরি করো। কি বলে? নৌকা তৈরি হয়ে গেল। অনেক কথাও দিকে যেতে চাচ্ছি না। নৌকা হলো 3 তালা। কয় তালা? নৌকা একেবারে মরুভূমির পথে দাঁড়ানো রয়েছে। সবাই বলছে নৌকা কি হবে, নৌকা কি করবে? নূহ নবী বলছে, নৌকা এই জন্যই দিয়েছে, অল্প কিছু দিনের ভিতরে ওদের গদিতে আগুন লাগবে একসাথে। আল্লাহ এমন ঝাড়বে পানি দিয়ে, ওরা না পারবে ডুব মারতে, না পারবে সাঁতার কাটতে, এমন খাওয়া খাবে উদ্ধ হয়ে পড়ে থাকবে, তো ওটার সুযোগ পাবে না। চিন্তা নেই। নবী মানুষ মিথ্যা বলে না। নবী মানুষ মিথ্যা বলে? আল্লাহ ডাকতে বলে, والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ ডাকতে বলে, যারা নবীর পথের মানুষ ওরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। সবাই বিশ্বাস করে নিল। নূহ নবী বলেছে প্লাবন হবে, এটা কোনোদিন অবিশ্বাস করার মতো না। না জানি কখন উঠে যায়, কখন শুরু হয়ে যায়। আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার সবাই মিলে চিন্তা করলো, তাহলে নূহ নবীর নৌকা ভেঙে দাও। 36টা দল এক জায়গায় হলো। 36 দলের ভিতরে একজন ছিল, ওর নাম হলো ওয়াদের বর্ণনা পেয়েছি। ওর মাথা ছিল, কিন্তু মাথায় মাল ছিল না, টাকলা মুরাদের মতো ফাঁকা। কথা বলছেন না কেন? ওয়াদ ডাকতে বলে, হুজুর চিন্তা করবেন না, নূহ নবীর তরি ভাঙিয়ে চুরিয়ে তছনছ করে দেব। আর একজন বলছে, নূহ নবী যে অল্প দিনে নৌকা বানাইছে, ভাঙতে যাও, দুমড়িয়ে মুচড়িয়ে চলে আসবা, কারণ আমার মনে হয় ওটা নূহ নবীর তৈরি না, ওটা তৈরি করেছে আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আজ বলার দরকার নেই তো সুবহানাল্লাহ হয় জোরে গিয়ার বাড়া, জোরে বলেন। আর একজন বলছে, তাহলে তো ভাঙা যাবে না, কি করা যায়? ওদিক থেকে এক শয়তান ডাকতে বলছে, দূরের থেকে আগুন ধরাও, আস্তে আস্তে করে আগুন বাড়ায় দেয় এমন দ্রব্য দাও, ওখানে যাইয়ে যাতে নৌকা পুড়িয়ে সাফ হয়ে যায়,
আর প্লাবন হবে না। আমরা বলতে পারবো নূহ নবী নির্ভেজাল টাটকা মিথ্যুক, ওরে আর মানো না। এই 80 জন আমাদের দলে চলে আসবে। আর একজন বলছে আগুন তো ধরাবা, ও আগুন যদি উল্টিয়ে আসে, কি আসে, উল্টিয়ে যদি আসে, আমরা কি বেড়া ফাঁকা করে দৌড় মারতে পারবো? চিন্তা করে দেখো। হঠাৎ হঠাৎ এই যে ভণ্ড সাদিকুর রহমানের মতো ভণ্ড একজন গামছা মুড়ি দিয়ে বলছে, পুড়াইও না, ভাইও না, কিচ্ছু করিও না, একটা ট্যাবলেট আমি দেই, একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি যদি কাজ করো তোমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সবাই বলছে তোমরা কে? তুমি কে? ডাক দিয়ে বলতেছে আমি তোমার প্রতিবেশী, বন্ধু মানুষ। যখন তোমাদের পিয়াজ থাকবে আমরা ঢাইলে দেব, যখন পানি লাগবে না দরজা খুলে দেব, যখন থাকবে তখন আটকিয়ে দেব। আমরা তোমাদের বন্ধু, আমরা দেখেছি এগুলো আমাদের বন্ধু না, এগুলো টাটকা নির্ভেজাল শত্রু। কথা বলেন ঠিক না? উনি বলতেছে কি করা যায়? বলছে কিচ্ছু করা লাগবে না, পার্লামেন্ট থেকে রিলিফ লিখে দাও। নূহ নবীর নিচতলায় পায়খানা করবে যারা, রিলিফের কার্ড পাবে তারা। সবাই গণহারে পায়খানা করা শুরু করলো, সবাই গণহারে। হ্যাঁ চাষা বলছে গো, সবাই গণহারে পায়খানা করা শুরু করলো। আমার ভাইরা, সকালের দিকে নূহ নবী এসে দেখে নূহ নবীর তরির নিচতলা সব ভরা। কিসে ভরা? বলেন বলেন। নূহ নবী বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ অল্প দিনের ভিতরেই প্লাবন হবে, আর এই অজাইতের জিনিস কি কাজ করলো? পায়খানা। পায়খানার নিচতলা টইটম্বুর হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আল্লাহ নিচতলা যখন ভরা, কোনো মানুষ কিন্তু নৌকায় উঠতে যাবে না। আমরাও দেখতেছি তোমাদের নৌকায় পায়খানা আর পায়খানা। বাংলার জাতি আর কোনোদিন এ জিনিস দেখতে চায় না। এখন নবী যারা হয় ওদের আস্থা থাকে দুনিয়ার কোনো মানুষের উপরে, একে আল্লাহর উপরে। আমাদের সব অভাব পূরণ করতে পারে কে? গিয়ার বাড়ান কে? আর একটু বাড়বে কে? আরো জোরে। দুনিয়ার কোন মানুষ মানুষের অভাব পূরণ করতে পারে না। দুনিয়ার কোন মানুষ মানুষের ঘাটতি পূরণ করতে পারে না। মহিলারা আছে, মহিলারা আছে। মাগো তোমাদের অনেক জ্বালা আমরা জানি, এই জন্য বাপের কাছে যাওয়া লাগবে না, তবারও খাওয়া লাগবে না, ন্যাংটা বাবা, আগলা বাবা, পীর বাবার কাছে যাওয়া লাগবে না। কোনো পীর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্য পরিবর্তন করতে পারে কে? বিপদে আছো মাগো, স্বামী ভালো না, কথা শোনে না, অন্য জায়গায় ভুলুক মারে, এই জন্য তাবিজ করো। তাবিজ করার দরকার নাই, একটা তকবীর শিখাই দিই। দেবো দেবো দেবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তদবির শোনো। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। কোনো দরবারে যাওয়া লাগবে না, ওযু করো, সত্যের দিকে ফিরে আসো, আর গভীর রজনীতে সেজদায় পড়ে যে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার স্বামী বড় আসামি, তুমি আমার প্রেম ওর ভিতরে ঢুকায় দাও, আর আমার মহাব্বত ওর ভিতরে ঢুকায় দাও। সেজদায় পড়ে আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ কবুল করলে তোমার মনের আশা পূরণ করে দেবে, ঠিক না? আমাদের বাংলাদেশের এক হুজুর আছে, ওর নাম হলো বজলুর রশিদ, চেনেন? রস কর যে এত বুড়ো হয়ে গেছে, তাও রস কমে না ও হুজুরে। এই কথা বলে না কেন? তো ওনার সাথে 3 বছর আগে আমার একটা মাহফিল ছিল পাবনায়। হুজুর আর আমি বসে আছি, তো বসে আছি, তা এক ভক্ত 500 টাকার এরকম নোট নিয়ে হাতের ভিতরে বুঝে দিচ্ছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। রসিকে মানুষ ডাক, টিস্যু দিলাম, কিছু মনে করেন, টাকা দেওয়া ভালো ছিল মনে হয়। ডাক দেওয়ারে হুজুর দোয়া করেন। রসিকে মানুষ তো বলছে কি বলে দোয়া করবো, ছাতা সেইটা তো বলবা না। আমি এক বিপদে পড়িলাম, ভাই নতুন ঘর করেছে, মিলাদ দিয়েছে, আমি দোয়া করছি আল্লাহ এর বাপ মরে গেছে, তুমি জান্নাত দিয়ে দাও, অথচ ওর বাপ ওই দুয়ার মজলিসে আছে। তাহলে কি জন্য দোয়া করবো ওটা তো বলা লাগবে। বজলুর রশিদ বলছে কি দোয়া করবো সেটা তো বলবা। কই হুজুর, আমি যে আপনাকে এত ভালোবাসি, যেখানে আপনার ওয়াজ হয় ওই জায়গায় যাই, একটা ওয়াজও মিস করি না। আপনি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ।
আমি আপনার ভালোবাসা আই লাভ ইউ বলিনি, এটা আমি বাড়িয়ে বললাম। আমি আপনাকে ভালোবাসি, দোয়া করেন। হুজুর ডাকতে বলে কি বলে দোয়া করবো সেটা তো বল বাবা। কত হুজুর আমার মহিলার পেট থেকে 3টে মেয়ে। কয়টা? আমার বাড়ি 3 মেয়ে। হুজুর আমার বড় ভাইয়ের 2 মেয়ে, আমার ছোট ভাইয়ের 1 মেয়ে। হুজুর আমারটা আর একটা হবে হবে ভাব, তার মানে আপনি একটু দোয়া করে দেন এইটা যেন ছেলে হয়। হুজুর পকেটের মধ্যে তার 100 টাকা বের করলো। কয় টাকা হইল? 600 টাকা ঘুরিয়ে মুড়িদের কাছে কিংবা ভক্তর কাছে দিয়ে বলছে, বাপ তুইও যা আমিও তাই, তোর 3 মেয়ে আমারও 3 মেয়ে। এই পুরো বয়সে আমি আর একবার চান্স দিয়েছি যেন আমার একটা ছেলে হয়, ও সাথে আবার আল্লাহ মেয়ে দিয়েছে। তা আমার দোয়ায় যদি আমার ছেলে না হয় তোর হবে কোন কায়দায়? এ কথা বলে না কেন ভাই, বলেন না। আচ্ছা 37 বছর বিয়ে করেছি, 37 বছর পর যখন প্রথম মেয়ে পাইছি সুবহানাল্লাহ বলেছি, এরপরে আবার মেয়ে আবার বললাম সুবহানাল্লাহ, কিন্তু ভিতরে চলে যায়। আমি এত বড় হুজুর সারা দেশ ওয়াজ করে বেড়াই, আমার যদি একটা আল্লাহ ছেলে দেয় ওরে বক্তা বানাবো, কিন্তু যত নেই তত হুজুর, তত ওই মেয়ে, তত ওই মেয়ে। 37 বছর দোয়া করে ছেলে হয়নি, আর আমি দোয়া করব তোর ছেলে হবে এর কোনো গ্যারান্টি নাই। আমি মানুষ, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। আল্লাহর কাছে সেজদা কর, আমার আল্লাহ তোরে পরিবর্তন করে দিতে পারে। কথা বলে। হুজুর দোয়া করে হুজুরের ছেলে হয় না, তাহলে তোমার হবে? এই জন্য আমার ভাইয়েরা যে কথাটা বলছিলাম, বলেন মানুষের ঘাটতি পূরণ করতে পারে একজন, একটা জবানও বন্ধ করবেন না, বলেন তিনি কে? পর্দার অন্তরে মা ভগ্নী যারা আছেন, মা গো তোমার মনটা নরম, তোমার নরম বাঁকা হাড় দিয়ে তৈরি, তোমার মিজাজও গরম আমি জানি। তোমার কাছে অনুরোধ জানায় বলে কোনো পীর পাইগম্বার এই দুনিয়ার কোনো হুজুর 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 মানুষের অভাব পূরণ করতে পারে না। অভাব যদি পূরণ করতে হয় সেজদায় পড়ে যাও আমার আল্লাহ। 4টা কাজ করো মহিলারা। কয়টা কয়টা কয়টা? মহিলাদের ওয়াজ একটু 5 মিনিট। 4টা কাজ করো, আমার আল্লাহ তোমার সব কিছু কবুল করে নেবে। 1 নম্বরে নামাজ। 1 নম্বরে জোরে গিয়ার বাড়ান। 2 নম্বরে পবিত্র মাহে রমজানের রোজা, অবহেলায় যেন একটাও না নষ্ট হয়। এ কথা বলার কারণ হলো মহিলাদের সাময়িকভাবে শরীর খারাপ হয়, তখন কি রোজা করা যায়? যায় না। কিন্তু মহিলারা এ কথা বলার 2 নাম্বার কারণ হলো আমার ভাইয়েরা, মহিলারা শরীর খারাপ হয় 3 দিন, আল্লাহর গোলামেরা গোছাতে লাগে 3 দিন। অনেক মহিলা অবহেলা করে আরো 4 দিন কাটায় দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্র রোজা গুরুত্ব সহকারে যখন যে অবস্থায় পারো করো। আল্লাহর বান্দারা 3 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করো, আর 4 নাম্বারে